সালামুন আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। নবী রাসূলগণ তাদের কওমদেরকে স্রোতের অনুকূলে চলা, এই কওম জাতিকে একমাত্র আল্লাহর দেওয়া বিধিবিধান কিতাব থেকে কিতাবের বাণীসমূহকে তাদের কাছে পৌঁছে দিয়ে জীবন ব্যবস্থার মধ্যে সেই কিতাবের আয়াতসমূহকে প্রতিষ্ঠা করে তাদেরকে স্রোতের অনুকূল থেকে স্রোতের প্রতিকূলে নিয়ে এসেছিলেন। যেমন নবী ইব্রাহিম তার পুরো জাতিকে, যারা স্রোতের অনুকূলে বসবাস করত, সেই পুরো সমাজটাকেই স্রোতের প্রতিকূলে নিয়ে এসেছিলেন। তিনি একা লড়েই। ঠিক তদ্রূপ প্রিয় নবী মুহাম্মদও, তিনিও প্রিয় নবী ইব্রাহিমের মতন তার জীবন আদর্শকে অনুসরণ করে এই পুরুষ আইয়ামে জাহেলিয়াতের সমাজটাকে, যে সমাজ সেই তৎকালীন যুগে স্রোতের অনুকূলে চলতেছিল, সেই পুরো সমাজটাকেই স্রোতের প্রতিকূলে নিয়ে এসেছেন শুধু কোরআন দিয়েই। আজকে আমরা কেন সমাজের অনুকূলে বসবাস করতেছি? কেন আমরা এই সমাজের প্রতিকূলে আসতে পারতেছি না? এত ওয়াজ মাহফিল, প্রতি সপ্তাহে জুমার বয়ান, মোবাইলে ওয়াজ, অনেকে আছে সারা রাত কানের পাশে ওয়াজ শুনে, অনেক কিছু, তবুও কেন আমরা কোরআনের শান্তিময় জীবন যাপন করতে পারতেছি না? কেন আমাদের দেশে এত হাজার হাজার জেলখানা? কেন আমাদের দেশে এত অত্যাচার অনাচার, কোন রাহাজানি মারামারি এত বেশি? আমরা তো শতকরা 90% উপরে মুসলমান দাবি করি, মুসলিম দাবি করি, তবুও কেন আমাদের মধ্যে এত অশান্তি? আসলে আমরা কোরআনের যেই জীবন ব্যবস্থার কথা মহান রব বলছেন, সেই জীবন ব্যবস্থার অনুকূলে বসবাস করতেছি। আমাদেরকে সেই কোরআনিক জীবন ব্যবস্থার প্রতিকূলে চলে আসতে হবে। আমাদের মাঝে হাজার হাজার লাখ লাখ ওয়াজ নসিহত হচ্ছে, কিন্তু আমরা সমাজের প্রতিকূলে, কোরআনের প্রতিকূলে আমরা আসতে পারতেছি না। কারণ যে ওয়াজ চলতেছে, সেই ওয়াজ আমাদের অন্তরে প্রবেশ করতেছে না, এবং শয়তান তাহার মধ্যে বাধা সৃষ্টি করতেছে। কারণ এটা একমাত্র কোরআন থেকে হচ্ছে না, বিদায় তাই আমরা হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করি বৈধ কিংবা বৈধ পথে সমাজের মধ্যে। আমরা অশালীন, অপরিস্থিতি, খারাপ পরিবেশের মধ্যে আমরা বসবাস করতেছি, কিন্তু আমরা স্বপ্ন দেখি কি, মৃত্যুর আগে যদি কলেমা পড়তে পারি তাহলে আমরা জান্নাত পাবো। বড় একটা অ্যামাউন্ট চুরি ডাকাতি কিংবা সুদ ঘুষের মাধ্যমে আমরা অর্জন করলাম। শেষ পর্যন্ত আমরা হুজুরদের বয়ানে শুনলাম কি, যদি ভালো করে দান সাদাকা করতে পারি তাহলে আমরা পরিশুদ্ধ হয়ে যাব। জীবনের মৃত্যুর পূর্বে যদি কোনোরকম যদি কলেমা ইমান নিয়ে যেতে পারি তাহলে রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। আমরা তো এই আশা নিয়েই বসে আছি। আমরা আমাদের মৃত্যুর পরে আমাদের সন্তানরা আমাদের কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়বে, আমাদের কবর আযাব মাফ হয়ে যাবে। আমাদের মৃত্যুর পরে আমার লাশের চারিপাশে এসে কোরআন খতম পড়াইবে মৌলবীরা। আহা, কি চমৎকার দৃশ্য হবে তখন! সবাই আমার জন্য দোয়া করবে আর আমার আযাব মাফ হয়ে যাবে। আমরা তো এই আশা নিয়েই বসে আছি। তো আমরা যখন এই আশা নিয়েই বসে আছি, আমরা কি কখনো আর কোরআনের প্রতিকূলে বসবাস করতে পারতেছি না? আমরা কোরআনটিকেই পড়তেছি, কোরআনটিকেই তেলাওয়াত করতেছি। সকালবেলায় সূরা ইয়াসিন, রাত্রিবেলায় সূরা ওয়াকিয়া, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ, 7 বার সূরা ফাতিহা পড়ে আমাদের জীবন পার করে দিচ্ছি, কিন্তু তবু আমাদের জীবন অশান্তি। ঋণ, কর্জ, ধার দেনা, অশান্তি, মারামারি, ঝগড়াঝাটি, পরিবার অশান্তি, গীবত, পরনিন্দা, এগুলো আমাদের জীবন থেকে যাচ্ছে না। কেন যাচ্ছে না? এগুলো কিন্তু প্রায় ঘরের মধ্যেই আছে। খেয়াল করে দেখবেন, হয় কারোটা প্রকাশ হয় অথবা কারোটা প্রকাশ হয় না, কম বেশি সবার ভিতরে আছে। কিন্তু কোরআন এসেছে মানুষকে শান্তিময় করার জন্য, মানুষের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সমাজে যেই অনুকূলে চলতেছে সেই অনুকূল থেকে তার প্রতিকূলে নিয়ে আসার জন্য, শান্তিময় প্রতিকূলে নিয়ে আসার জন্য। কিন্তু আমাদের ভিতর সেটা নাই। ভ্রাতৃত্ববোধ, বন্ধবোধ, আত্মীয়তার বন্ধন আমাদের ভিতর থেকে কমে যাচ্ছে। তো মূলত আমরা হাজার হাজার ওয়াজ শুনতেছি, কিন্তু কোরআনের ওয়াজ শুনতেছি না। আমরা সারা জীবন পাপ করে মৃত্যুর সময় কলমা পড়ে জান্নাতে যাওয়ার আশায় বসে আছি, কিন্তু কোরআন এই কথা কখনো বলে নাই। মহান আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, যারা পাপ অর্জন করবে এবং সময় থাকতে তওবা করবে, আল্লাহর নিকট ফিরে আসবে,
ফিরে আসার পরে ভালো কাজ করতে হবে, তাহলে ওই ভালো কাজগুলো তার আগের যে খারাপ কাজ কামাই করছিল ওই খারাপ কাজগুলোকে মুছে দিবে, তখন সেটাই হবে প্রকৃত তওবা। আমরা কিন্তু এই তওবার মধ্যে নেই। আমরা বসে আছি সারা জীবন পাপ কাম করব, গীবত করব, মানুষের নামকে বিশ্রী করে রাখবো, সমাজ অশান্তি সৃষ্টি করব। আর যখন নাকি প্যারালাইসিস কিংবা ডায়াবেটিস কিংবা বড় ধরনের রোগাক্রান্ত হয়ে খাটের মধ্যে শুয়ে থাকবো, তখন মৌলবি ডেকে এনে আমরা তওবা করব। হ্যাঁ, আমরা মনে করি এটাই হচ্ছে তওবা। মূলত তওবা হচ্ছে ফিরে আসার সময় থাকতে শয়তানের পথ থেকে, তাগুদের পথ থেকে মহান রবের পথের মধ্যে ফিরে আসা। তো আমাদেরকে অবশ্যই, যদি আপনি একাও হন, কোরআনকে নিজের ভাষায় বুঝে বুঝে পড়ে, রাসূল যে কোরআন রেখে গেছেন আমাদের জন্য, তিনি যে কোরআনের শাসন দিয়ে পুরো সমাজটাকেই, জাহালিয়াতের সমাজটাকেই পরিবর্তন করে দিয়েছিলেন, অনুকূল পরিবেশ থেকে প্রতিকূলে নিয়ে এসেছিলেন, সেই কোরআন তিনি নিয়ে যাননি। সেই কোরআন তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন। যে কোরআন থেকে রাসূলকে খুঁজবে সে সত্যি সত্যি রাসূলকে পাবে। যে কোরআনের বাইরে গিয়ে রাসূলকে খুঁজবে সে তখন বিভ্রান্তিতে পড়ে যাবে, তখন সে এমন সমস্যায় পড়ে যাবে, এটা কি সঠিক নাকি এটা জাল, নাকি এটা জয়ীফ, এটা রসুলের বানানো কথা, কীভাবে আমি বিশ্বাস করব। রসুলকে নিতে হবে কোরআন থেকে। যদি রসুলকে আমরা কোরআন থেকে নিতে জানি বা নিতে পারি এবং সেই মতো আমল করতে পারি, তখন আমরা কোরআনের প্রতিকূলে বসবাস করতে পারবো। আপনি রসুলের জীবনী থেকে কখনো পাবেন না রসুল তার পিতা মাতার সেবা কীভাবে করছিল, কারণ রসুলকে আল্লাহ বলছেন আমি তোমাকে পেয়েছি এতিম অবস্থায়। আপনি কোরআন থেকে, রসুলের জীবনী থেকে কখনো পাবেন না রসুল তার ভাই বা বোনদেরকে কীভাবে তার পিতা মাতার রেখে যাওয়া ওয়ারিশ সম্পত্তি সমানভাবে বন্টন করছিল, কারণ রসুল তো এগুলো করতেই পারে নাই। তো হ্যাঁ, রসুল কোথায় করেছেন? রসুল কোরআনে করছেন। যদি আপনি কোরআন থেকে খুঁজেন তাহলে দেখবেন আল্লাহ কোরআনে কীভাবে পিতামাতার সেবা করতে বলছেন, কীভাবে ওয়ারিশ সম্পত্তি বন্টন করতে বলছেন, এগুলো রসুল করে গেছেন, বলে গেছেন। আর এগুলোকে যারা মানবে তারা রসুলের জীবনীকে অনুসরণ করতেছেন, অর্থাৎ কোরআনকে অনুসরণ করতেছেন। আর যারা কোরআনকে অনুসরণ করবেন তাদের জীবন হবে উত্তম আদর্শ। সালাম সবাইকে।